বলো মুভ করে। ঠিক আছে, এই আচ্ছা এখন দেখো কি হয়। প্রথমে ওই যে সেটা নার্ভের এন্ডিং, দেখছো নার্ভের এন্ডিং, এই যে উপরে দেখো, দেখতে পেয়েছো? জি স্যার। হ্যাঁ, এখানে দেখো আমি তোমাকে সিম্পলি বলি, এই নার্ভের এন্ডিং এ যখন অ্যাকশন পটেনশিয়াল রিচ করে তখন সে ওই যে একই জিনিস হয়, একই জিনিস হয়। কি জিনিস হয়? ওই যে দাঁড়াও, হ্যাঁ ওই যে ওই এখান থেকে এই কেমিক্যাল সিগন্যালস গুলো এই নার্ভ সেলের উপর এসে পড়ে, কেমিক্যাল সিগন্যালস, নিউরোট্রান্সমিটার, জি ঠিক স্যার। আছে কিনা? হ্যাঁ, নিউরোট্রান্সমিটার ওর উপর এসে পড়ে, ওই যে নিউরোট্রান্সমিটার আসলো। নিউরো দেখো নিউরোট্রান্সমিটার আসলে এখানে ওরা একটা জিনিস দেখায়নি, দেখে আমি তো সামনে পাওয়া যায় কিনা। আচ্ছা, এখানে ওরা একটা জিনিস মিস করেছে, আমি তোমাকে এখানেই বলি। দেখো এখানে দেখো যে জিনিসটা আমি বলছিলাম সেটা হচ্ছে আহ এই যে আমরা যদি একটু মাসেলের ভিতরে যাই, এই যে মাসেল ফাইবারের এখানে আমরা যদি আসি, তাহলে এখানে যেটা হয় সেটা হচ্ছে, আমি তোমাকে বলি দেখো, আহ এই যে অ্যাক্টিন আর মায়োসিনের এই যে উপরে হচ্ছে নার্ভ সেল, উপরে হচ্ছে নার্ভ সেল, উপরে কি ধরো এটা নার্ভ সেল। আচ্ছা, এখন নার্ভ সেলের এখানে, নার্ভ সেলের এখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বের হয়ে আসে। বলো কি বের হয়ে আসে? পড়ছো না এন্ডোপ্লাজমিক? হ্যাঁ, জি স্যার। নার্ভ সেলের উপর থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো এরকম বের হয়ে আসে। বের হয়ে এসে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আবার কিছু এরকম লম্বা লম্বা টিউবস বের হয়, যাদের নাম হচ্ছে সিস্টারনা। তাদের নাম কি বলো? সিস্টারনা। সিস্টারনা। হ্যাঁ, সিস্টারনা। এই সিস্টারনার ভিতরেই না ক্যালসিয়াম আয়ন থাকে। বলো কি থাকে সিস্টারনার ভিতরে? ক্যালসিয়াম আয়ন থাকে। ক্যালসিয়াম আয়ন। হ্যাঁ, তো যখনই নার্ভ ইম্পালসটা ওই উপরের এই যে এই নার্ভ সেলের উপরে এসে রিচ করে, তখন এই নার্ভ সেল করে কি ওর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে সে নার্ভ ইম্পালসটা এই যে দেখো রাইট সাইডে দেখো এই ভিতরে পাঠিয়ে দেয়। তারপরে সে নার্ভ ইম্পালস গুলো এই সিস্টার্নার ভিতরে চলে আসে। সিস্টার্নার ভিতরে চলে আসলে কি হয়, এই ক্যালসিয়াম আয়ন গুলো বাইরে চলে আসে। তাহলে বলতো মোট ঘটনাটা কি ঘটলো? এখান থেকে নার্ভ ইম্পালস এসে এই মাসেল সেলের উপরে পড়লো, মাসেল সেল